সুন্দর হতে চাই না আমি, হতে চাই শুধু যা আছো তুমি। আমি যে তোমায় দিয়ে মন দিগন্তহীন দৃষ্টিতে ভাবি সারাক্ষণ। তোমার ওই শান্ত মনের নীড়ে জানি না কি জাদু রেখেছো ধরে, কাছে টানার জাদুর কণ্ঠস্বরে। সারাদিন শুধু এমন তোমার কাছে আছড়ে মরে, আমার এমন শুধু সারাদিন তোমার অপেক্ষায় হয়ে থাকে ক্ষীণ। তোমায় শুধু দেখতে ইচ্ছা করে, তুমি পাশে থাকো, আমার কাছে বসো, দু নয়নে তোমায় দেখি দু চোখ ভরে। আমার মনের ঘন নীল আকাশে আমারই ভালোবাসার আদরে গোপনে ঢাকাশে। তুমি কি জানো, তুমি কি জানো এ কোন সর্বনাশা, এ কোন ভালোবাসা? ভালোবাসা মানেই ত্যাগ, এর হয় না আর ভাষা। চার অক্ষরে নাম তার, চারিদিক ঘিরে তোমায় নিয়ে মন সারা দিন মরে। কলমের শক্তি ছদ্মবেশ, যাকে সারা দিনেই ক্ষণে ক্ষণে বারবার দেখি, অথচ সকাল হলেই চোখ মেলার সাথে সাথে তাকে না দেখলে থাকতে পারি না। এমনকি ঘুমিয়েও তাকেই যেন নানান খেলার ছলে স্বপ্নের মধ্যে প্রথমে কাছে পাই। সময় পেলেই ঘোড়া সেজে পিঠে চড়িয়ে কত খেলা করি। গতকাল মধ্যরাতে ঘুমের মাঝে আমি স্বপ্ন দেখছি, আমি স্নান করতে গেছি আমারই বাড়ির পাশের পুকুরে। ও আমাকে দেখতে পেয়ে ছুটতে ছুটতে খুঁজতে গিয়েই পুকুরের পাড়ে শ্যাওলায় পা পিছলে জলে পড়ে যায়। জলে পড়ে যায়, ও জলে অতল জলে ডুবে যাচ্ছে আর আমায় বলছে, দাদু ভাই, দাদু ভাই আমায় ধরো, আমাকে বাঁচাও। হঠাৎ ওর গলা শুনতে পেয়ে আমি ছুটে যাই, জলে ঝাঁপ দিয়ে টেনে তোলার চেষ্টা করছি, কিছুতেই ধরে রাখতে পারছি না। আস্তে আস্তে আমার হাত থেকে ছুটে গিয়ে যায় ওর অথর দেহটি। নিরুপায় চোখে দেখতে পেলাম গভীর জলে তলিয়ে গেল সে। আমি জলের তলে গিয়ে দু হাতে অন্ধের মতো সমানে খুঁজে চলেছি, কিছুই দেখতে পাচ্ছি না তাকে। একদিকে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, নাকে মুখে বেশ কিছুটা জল খেয়ে কোনো রকম ভাবে সাঁতরে উপরে উঠে এসে কান্নায় বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, ফোঁপা কান্নায়। হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ায় ছুটে চললাম পাশের বাড়ি তাকে দেখতে। গিয়ে দেখি জলে তলিয়ে না গেলেও ঘুমে তলিয়ে আছে ছোট্ট একটা কোলের বালিশকে নিয়ে, যেটা প্রতিদিনের ওর সাথী। অপরূপ শান্ত স্নিগ্ধ নিষ্পাপ কোমল মুখটি কতই না শান্তিতে ঘুমোচ্ছে, অথচ সে জানেই না সারা রাত স্বপ্নে ওকে জলের তলে কত খুঁজে বেরিয়েছি। তোল পার হয়েছে আমার হৃদয়ের ভেতরটি। এ কী ধরনের স্নেহ মায়া মমতা! ওর জন্য নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাই, কিন্তু কাকে বোঝাই? ও যে ছোট্ট একটি শিশু, সবে এই কিশোরী হতে চলেছে। এই ভালোবাসার মধ্যে তো কোনো কামনা বাসনা নেই, মোহ নেই, তবে কেন এত পাগলের মতো হয়ে উঠি সব সময় ওকে কাছে পাওয়ার? ওর প্রতি কেন এইরূপ হচ্ছে কে জানে। ও হয়তো কিছুই বোঝে না, তবে না বোঝারই তো কথা, কারণ সবে শিশু হতে কিশোরী হয়েছে। আদো আদো কথার টানে এখনো যায়নি। হঠাৎ এই মিষ্টি মিষ্টি কথায় যখন দাদু ভাই বলে ডাকে আমায়, তখন আমার হৃদয়ের ভেতর আকুল হয়ে ওঠে কাছে টেনে আদর করার। নাকি ও আমার কলমের শক্তির ছদ্মবেশ, শক্তির উৎস হয়ে এসেছে আমার কাছে। এই প্রতিবেশী দিদিভাই আমার কাগজ ও কলমের মিশ্রিত মিতা হয়েই সৃষ্টি হয়েছে হয়তো। তাই তো
তাই তো ও আমার প্রেরণা, আমার প্রেরণাই আমার স্বপ্ন, আমার স্বপ্নই আমার সাহস, আমার সাহসই আমার শক্তি, আমার শক্তিই আমার আস্থা, আমার আস্থাই আমাকে বেঁচে থাকায়, আমার বেঁচে থাকাও আমার পছন্দে, আমার পছন্দই যে ছদ্মবেশী শক্তি তুমি দাদু ভাই।